জাকির মালিতা ছেলের ভাবভঙ্গি দেখে যা বোঝার বুঝে গেছেন, বললেন, কি হলো? মায়ের কথার উত্তর দাও। কোহেলির মুখে হাতে আঠা কেন দিয়েছ? শিশির নির্বাকার। এদিকে নিহার বৃষ্টি হিম বিষয়টা বুঝতে পেরেছে যে কেন এমনটা করেছে। তুষার তুহিন কথা বলল না, কারণ তারা এমনি দুপক্ষের কাউকে কখনো একদিক হয়ে বকে না। তারা শিশির কুয়াশা দুজনকে সমানভাবে দেখে, দুজনকে প্রোটেক্ট করে, আবার দুজনকে সমান দোষ দেখে। তারা জানে এরা একে অপরের কেউ কাউকে কম হেনস্থা করে না, তাই কখনো কারো পক্ষ নেয় না, নয়তো বিপদ। এজন্য চুপই রইল। শিশিরের ভাবভঙ্গি দেখে সবাই ওরই পানে তাকিয়ে রইল। সকলেই বুঝতে পারল এসিরের মুখ থেকে একটা কথাও বের করতে পারবে না। সে আর চোখে তাকিয়ে তাকিয়ে কুয়াশাকে পরখ করছে। দেখলো চোখ থেকে অনবরত টুপ টুপ করে পানি পড়ছে, নাকের পাটা লাল হয়ে গেছে ইতিমধ্যে। উপর ঠোঁটের সাথে নিচের ঠোঁটটা লেগে আছে আঠার জন্য, দুই হাতে মুঠ পাকানো। এমন অবস্থায় ওরই পানে তাকিয়ে ফুসছে। শিশির বেশ মনে মনে হেসে মজা নিচ্ছে, দেখেই বোঝা যাচ্ছে। শিশির জানে যে কুয়াশা কাঁঠালের আঠাতে ভয় পায়, বিরক্ত হয়ে অনেক কাঁঠাল দেখলে। ওর জন্য এই বাড়িতে কাঁঠাল আনা হয় না, সেটা অবশ্য শিশিরের কাছে আধিক্যতা মনে হয়। কেননা একজনের জন্য সকলে কেন বছরের জাতীয় ফল খাওয়া থেকে বঞ্চিত হবে, এটা